আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতরা যেন নামাজ আদায় করে, নামাজ আদায় করে। এই নামাজটা কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতের জান্নাতের চাবি হিসেবে এই নামাজটা পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে মুবারকা আছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতে লাগলেন। আলোচনার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়ার জমিনটা আখিরাতের বাজার, এই দুনিয়ার জমিনটা আখিরাতের বাজার। আবার আমার নবী বলেন, ও সাহাবীরা, as-সালাতু মিফতাহুল জান্নাহ, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। একজন সাহাবী ওইখানে উপস্থিত ছিলেন, যার নাম হযরতে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী দৌড়ায়া ঘরের ভিতরে গেলেন, ঘরে গিয়ে বলেন, ও বিবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটা বেহেশতের চাবি। ও বিবি, রাসূল নামাজের জন্য তাগিদ করেছেন, রে বিবি, নামাজ আদায় করবানি, নামাজ আদায় করবানি। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী, নবী যদি বলে থাকে আজ থেকে এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করব না, কাজা করব না। আল্লাহ তাআলা আব্দুল্লাহ আনসারীকে দুনিয়ার জমিনে এমন গরিব বানালেন, এমন গরিব বানালেন। এ মুসলমান, আজকে আমাদের অবস্থা দেখেন। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে মাত্র একটা মাত্র কাপড় ছিল, এই কাপড় পরে আব্দুল্লাহ আনসারী এবং আব্দুল্লাহ আনসারীর স্ত্রী দুইজন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করত। আর আমাদের আজকের সমাজে আমাদের ঘরের ভিতরে লক্ষ লক্ষ টাকার জামা কাপড়, সুকুজ ভর্তি জামা কাপড় থাকে, ভাইরা আমার, কিন্তু নামাজ পড়ার লোক থাকে না। একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা, আরো আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ আনসারী যখন মসজিদে নববীতে নামাজের সময় হতো, মসজিদে নামাজের সময় হতো, তখন দৌড়িয়া জ্ঞান মসজিদের নববীতে গিয়া নামাজ আদায় করতেন। তার ঘরের ভিতরে একটা গর্ত করে ওই গর্তের ভিতরে তার স্ত্রীকে রেখে তিনি দৌড়াইয়া গিয়া নবীজির পিছনে নামাজ আদায় করতেন। আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাতেন, সালাম ফিরানোর সাথে সাথে দৌড়াইয়া আবার ঘরের ভিতরে গর্তের ভিতরে ঢুকে তার কাপড়টা খুলে তার বিবিকে দিতেন। এই এক কাপড়ে তার বিবি এবং স্বামী দুইজনে নামাজ আদায় করতো। সাহাবীরা কানাঘোষা করতে লাগলেন, আব্দুল্লাহ আনসারী কিসের নামাজ পড়ে, কেমন নামাজ পড়ে, দৌড়ায় আসে, দৌড়ায় যায়। আমার নবী বললেন, ও সাহাবীরা, তোমরা সমালোচনা করো না, সমালোচনা করো না, তোমার ভাইয়ের প্রতি তুমি সমালোচনা করো না। ইসলামে সমালোচনা করা এটা জায়েজ নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ আনসারী কেন দৌড়ায় আসে, কেন দৌড়ায় যায়, আমি নবী দেখবো। ও সাহাবীরা, তোমরা এটা নিয়ে কানা ঘোষণা করো না, কানা ঘোষণা করো না। আমার নবী মসজিদে নববীতে যখন জামাতের সময় শেষ হলো, আমার নবী আব্দুল্লাহ আনসারীর ঘরে গেলেন। আব্দুল্লাহ আনসারীর ঘরে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী 3 বার আব্দুল্লাহ আনসারীর ঘরে গিয়া সালাম দিলেন। যখন আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে সালামের জবাব পেলেন না, আমার নবী আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে চলে আসতে লাগলেন। ভাইরা আমার, বাবার আমার, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো, আপনি পরিচিত হন, অপরিচিত হোক, কারো ঘর যখন ঢুকবেন, কারো বাসায় যখন প্রবেশ করবেন, সালাম দিয়া প্রবেশ করবেন, ঠিক কিনা বলেন? আজ আমরা বর্তমানে যখন কারো ঘরে প্রবেশ করি, সালাম ভিতরে সালাম তো দেই নাই, এমন কেউ আছে যারা অনুমতি ছাড়াই অন্যের ঘরে প্রবেশ করে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী যখন সালাম পেলেন না, সালামের উত্তর পেলেন না, আমার নবী আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে যখন চলে আসতে লাগলেন, তুমি মৃত্যুবরণ করতে পারো, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাজিয়ে গুজিয়ে দে মোরে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে
রাইখা দে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ভাইরা আমার, বাবার আমার, আব্দুল্লাহ আনসারী যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে অনেক দূরে চলে গেলেন, আব্দুল্লাহ আনসারীর নবীজির পিছন পিছন দৌড়াতে লাগলেন। আর যখন নবীজি আব্দুল্লাহ আনসারীর পায়ের আওয়াজ শুনলেন, আব্দুল্লাহ আনসারীর দিকে পিছন দিকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকানোর পরে আব্দুল্লাহ আনসারী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, আমি তোমার ঘরের সামনে গিয়া 3 বার সালাম দিলাম রে আব্দুল্লাহ আনসারী, তখন সালামের জবাব দিলে না, এখন কেন সালামের জবাব দাও? আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক অবস্থায় ছিলাম যে অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব দেওয়া যায় না রে নবী। আব্দুল্লাহ আনসারীকে বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তুমি কেমন অবস্থা ছিলা? আমার আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী, আপনি যদি বললেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিস খেলা যখন আমি শুনলাম, ওই দিন থেকে আমি আর আমার বিবি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি গো নবী, কোনদিন নামাজ আর সারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে মাত্র একটা কাপড়, এক কাপড় পরে যখন মসজিদে নববীতে নামাজের সময় হয়, আমি মসজিদে নববীতে গিয়া নামাজ আদায় করি, আবার দৌড়ায় গিয়ে আমার বিবিকে এই জামা কাপড়টা, এই কাপড়টা আমি খুলে দেই, আমার বিবি নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরে একটা গর্ত করছি, এই ঘরের গর্তের ভিতরে আমার স্ত্রীকে রেখে আমি নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কোনোদিনও নামাজ কাজা করি না গো নবী। আমার নবী বলেন, ও সাহাবী, তুমি তোমার ঘরের ভিতরে আমাকে নিয়ে চলো, আমি দেখি ওই গর্তটা শরীয়ত সম্মত কিনা। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবার আমার, নবীজি যখন আব্দুল্লাহ আনসারীর ঘরে গেলেন, আব্দুল্লাহ আনসারীর ঘরে গিয়া যখন গর্তের কাছে গাড় দাঁড়ালেন, আমার নবী বলেন, হাদিসে বর্ণনা পাওয়া যায়, গর্তটা এমন গর্ত ছিল, এমন গভীর ছিল, যে ভিতরে পুরুষ আসে, পুরুষ না মহিলা তা বোঝা যায় না, নারী নাম পুরুষ তাও বোঝা যায় না, মানুষ আছে কিনা তাও বোঝা যায় না। আমার নবী গর্তের কাছে গিয়া 2 চক্ষু মুবারকের পানি জোর জোর করে ছেড়ে দিয়া বলেন, ও সাহাবী, ও আব্দুল্লাহ আনসারী, তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল, চুল পাকিল, বয়স দিল পাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন
আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে যে যায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা